ভারতের ক্ষেপণাস্ত্রে রক্তাক্ত পাকিস্তান, ২৬ জনের প্রাণহানি। পাল্টা হামলায় ১০ ভারতীয় নিহত। সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা মোদীর, কাপুরুষোচিত বললেন শাহবাজ। জবাব দেওয়ার সবুজ সংকেত। हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को, आतंकियों को ट्रेनिंग देने वाले कैंप्स को तबाह करके करारा जवाब दिया है। अफवाज पाकिस्तान ने हिंदुस्तान के इस मकरूह हमले का मुंह तोड़ जवाब देकर उस तारीख रात को चांदनी रात बना दिया। প্রতিবেশীদের উত্তেজনায় বাংলাদেশের উদ্বেগ, সংযত আচরণের আহ্বান। দক্ষিণ এশিয়ার দেশগুলোই নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি দেখছেন বিশ্লেষক। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে। ভারত পাকিস্তান যত ক্ষতিগ্রস্ত হবে তার থেকেও অনুরূপ ক্ষতিগ্রস্ত আমরা যারা নেইবারহুডে আছি, তারা যেন শান্তির পথ বেছে নেয় যত তাড়াতাড়ি পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর রিনান এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ১২৩ জনকে পুশিন বিএসএফের, বেশিরভাগই ভারতীয় নাগরিক। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির। নির্বাচিত সরকারই ঠিক করবে রাখাইনে করিডোর দেবে কিনা, সংকট সমাধানে দ্রুত ভোটের রোডম্যাপ দাবি বিএনপির। মৌলিক বিষয়ে দলগুলোর ঐক্য চান আলী রিয়াজ। বিমানবন্দর উন্নয়নের নামে ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শেখ হাসিনাকে ৮ মে দুদকে তলব, হাজির না হলে থাকবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ। এবং ঢাকার পুঁজিবাজারে ধস, সূচক পড়েছে ১৪৯ পয়েন্ট। ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব দেখছেন অনেকে। ভিত্তিহীন দাবিতে আতঙ্ক না ছড়ানোর আহ্বান ডিবিএর।